নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। শুভেন্দু অধিকারীর বোধহয় নবান্ন অভিযান করার ব্যাপারে সবসময় মনটা আনচান আনচান করে, কারণ তিনি যে কোনো ইস্যুতেই হচ্ছে একটা নবান্ন অভিযানের ডাক দেওয়া, একটা তিনি পক্ষপাতী। বিজেপির অন্য নেতারা অবশ্য বেশি নবান্ন অভিযানের কথা বলেন না। তো এটা গত বছর থেকে দেখা গেছে, বিশেষ করে আরজিকর হাসপাতালে চিকিৎসক ডাক্তারের যে খুন ধর্ষণের ঘটনার পরে তৃণমূল আগে কটাক্ষ করতো শুভেন্দু নবান্ন অভিযানের ডাক দিলে। তিনি বলতে যে আসলে শুভেন্দু অধিকারী পেছনের দরজা দিয়ে হচ্ছে নবান্নে যেতে চায়, ভোটে জিতে তো কোনোদিন যেতে পারবে না। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বারে হচ্ছে তিনি কটাক্ষ করছে, তৃণমূলের অন্য নেতারাও কটাক্ষ করতে শুভেন্দুকে যে শুভেন্দু নবান্ন অভিযানে ডাক দিয়ে নবান্নে ঢুকতে চান, হচ্ছে পেছনের দরজা দিয়ে নবান্ন যেতে চান, যে সামনে ভোটে জিতে তিনি ওখানে গিয়ে ঢুকতে পারবেন বা মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারবেন না। তো যাই হোক, সব ছেড়ে দিন। গত বছর শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ডাক এবং হচ্ছে শুভেন্দু ডাক মানে হচ্ছে তিনি নিজেই হঠাৎ করে বলেছিলেন যে একটি সংস্থা যাকে কেউ চেনে না, একটি সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, তারা নাকি নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এবং শুভেন্দু বলেছেন যে সারা রাজ্যে সব পরিবারকে বলছে একজন করে জাতীয় পতাকা হাতে নিয়ে সেই নবান্ন অভিযানে আসুন। কিন্তু শুভেন্দু গোলমালটা করে ফেলেছেন অন্য একটা জায়গা। তিনি হচ্ছে যে কোনো কারণে, আমি জানি না, পরিকল্পিতভাবে হলেও হতে পারে, তিনি বলেছিলেন যে এমন জমায়েত করুন যাতে পুলিশের গ্যাসগুলি শেষ হয়ে যায়। তখনই তৃণমূল চেপে ধরেছিল যে শুভেন্দু অধিকারী আসলে লাশের রাজনীতি করতে চান। তিনি চান যে একটা ভ্যান্ডালিজম এমন করতে, পুলিশকে আক্রমণ করতে, যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়, এরকম একটা সিচুয়েশনে হয়তো তিনি নিয়ে যেতে চাইছেন। কেউ কিন্তু সরাসরি বলে দিয়েছেন উনি লাশের রাজনীতি চান, উনি পুলিশের গুলিতে মৃত্যু চান, সেটা নিয়ে পরে রাজনীতি করতে চান। এটাই হচ্ছে ওনার মূল লক্ষ্য। সেই জন্যই হচ্ছে এইসব ভুলপোষ সংগঠনের নাম দিয়ে তিনি নবান্ন অভিযানে ডাক দিচ্ছেন এবং গিয়ে সেখানে পুলিশের উপর আক্রমণ করার পরিকল্পনা করছেন। এটাই হচ্ছে ওনার প্ল্যান। যাই হোক, শুভেন্দু সেদিন কি বলেছিলেন গত বছর আপনারা জানেন যে 27শে আগস্ট নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের নামে। সেই ছাত্র সমাজের নবান্ন অভিযানের আগে শুভেন্দু অধিকারী পুলিশের গ্যাসগুলি শেষ হয়ে যাক, এমন জমায়েত করুন, এমন করুন, সেই নিয়ে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী আমরা একটু শুনে নেব। লক্ষ লোক চলুন নবান্ন, ডাক দিন সবাইকে ডাক দিন, এত লোক করে দেন পুলিশের গুলি যাতে ফুরিয়ে যায়, পুলিশের টিয়ার গ্যাস ফুরিয়ে যায়। সবাই মিলে নবান্ন চলুন। বাঁচার যদি একটাই রাস্তা, পতাকা ছেড়ে এই যে অর্গানাইজেশন গুলো মিটিং করছেন সবাই একজোট হন, ডাক দিন। কবে কখন করবেন আমি প্রথম থাকবো, আমি কথা। আপনারা শুনলেন তো। অনেকেই তখন তৃণমূল বারবার বলেছিল যে আসলে হচ্ছে এগুলো শুভেন্দু করছেন যাতে পুলিশকে আক্রমণ করে পুলিশকে পাল্টা গুলি চালাতে বাধ্য করে, এরকম একটা সিচুয়েশন তৈরি করতে চাইছেন, আসলে লাশের রাজনীতি করতে চাইছেন। যাই হোক, সেই নবান্ন অভিযানে তেমন কিছু ঘটেনি। তো তারপরে শুভেন্দু ছোক করছিলেন যে আবার একটা নবান্ন অভিযান যদি ডাক দেওয়া যায়, বা লালবাজার, মানে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করো যেতে হচ্ছে পুলিশকে আক্রমণ করো বা পুলিশকে এমন অভিযান করো যাতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয় এবং গুলিতে একটা মৃত্যু চাই, একটা বডি চাই। শুভেন্দু মানে এইটাই বোধহয় মাথার মধ্যে ঘুরছিল বা মনোবাসনা ছিল, আমি জানি না, হয়তোই বলছি, এটা ছিল। তিনি আবার পুজোর আগে ত্রিফলা অভিযানের কথা বলেছিলেন, মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লালবাজার এবং হচ্ছে নবান্ন একই দিনে। তো সুকান্ত মজুমদার হচ্ছে ওটাকে একেবারে জল ঢেলে দিয়েছিলেন, পরিষ্কার হচ্ছে বলে দিয়েছেন এখন এসব যে উৎসবের মরশুমে এসব করার কোনো দরকার নেই। এবং শুভেন্দুর নবান্ন, কালীঘাট, লালবাজার এই অভিযান আর হয়নি, ওটা মাঠে মারা গেছে। তা আবার এই অভয়া মৃত্যুর 1 বছর 9ই আগস্ট শুভেন্দু চোখ করছিল যে আবার একটা নবান্ন অভিযান। শুভেন্দুর মাথায় মনে হয়, আমার ধারণা, ওটা বোধহয় ঘুরছে যে পুলিশকে আক্রমণ করে যদি পুলিশের গুলি চালিয়ে যদি কিছু একটা হয়, ভোটের আর 8 মাস বাকি। কারণ গত বছর এটা ছিল লোকসভা ভোট হয়ে গিয়েছিল যদিও, তো অনেকটা সময় বাকি ছিল। যদিও ওটা হলে কিছু একটা হ্যাড্ডা হলে শুভেন্দু তো সেটা নিয়ে পলিটিক্সটা করতেন। তো এবার একবারে ভোট এসে গেছে, এবার যদি হাতে গরম কিছু পাওয়া যায় তাহলে এগোনো যাবে। এবার 9ই আগস্ট অভয়ার বাবা মা নাকি ডাক দিয়ে দিয়েছেন। অভয়ার বাবা মা কোথায়? শুভেন্দুর সঙ্গে বসে না, তিনি প্রেস কনফারেন্স থেকে বলে দিলেন যে অভয়ার বাবা মার ডাকে আমরা 9ই আগস্ট হচ্ছে নবান্ন অভিযান করব। মানে ভুইপুর ছাত্র সমাজ, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ যেমন ডাক দিয়েছিল, কেউ জানতো না কোথা থেকে তারা হয়েছে। পরে তাদের আবার তারা চারজন এসে প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করে সেটাকে আবার আনুষ্ঠানিক রূপ দিয়েছিলেন। কিন্তু কলটা শুভেন্দু অধিকারী দিয়ে দিচ্ছিলেন, এবারও তাই দিয়ে দিয়েছেন।
তো সেই কি বলে নবান্ন অভিযান নিয়ে এখন শুভেন্দু বুঝতে পারছেন যে আজকে হয়তো তিনি ফিল করেছেন, কারণ 4 তারিখের অর্ডার একটা তিনি ফেসবুকে পোস্ট করেছেন, আমি আপনাদের সামনে পড়ে দিচ্ছি। আজকে দুপুর 12টা নাগাদ শুভেন্দু অধিকারী তার ফেসবুক পোস্টে একটা পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে তিনি লিখেছেন, আমি আপনাদের বলছি, তারপর আমি ক্ল্যারিফিকেশনটা দেব, যে ডাক্তার বোনের উপর শারীরিক অত্যাচার এবং তার মৃত্যুর জন্য প্রধান দায়ী অভয়ার মা বাবা কে এত ভয় পেয়েছেন যে নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীলবাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন। অভয়ার মা বাবা ওনাদের কৃতি সন্তানের সাথে ঘটে যাওয়া নারকীয় অধ্যায়ের 1 বছর পর নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জবাব তলব করতে ওনার পাহাড় প্রমাণ ব্যর্থতার জন্য। কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রাম প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া। কিন্তু চেয়ারটা তো রয়ে গেছে হাওড়ার নীলবাড়ির 14 তলায়, সেটা না কেউ টলিয়ে দেয় ওনার অবর্তমানে। তাই সারা রাজ্যের পুলিশকে কিভাবে পথে নামানো যায় সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশ কর্তাদের আজ বৈঠক হচ্ছে হাওড়া শিবপুর পুলিশ লাইনে। তারপর একটাই পুলিশের একটা অর্ডার তিনি তার সঙ্গে পোস্ট করেছেন, যেটাতে দেখা যাচ্ছে যে এডিজি ল অ্যান্ড অর্ডার যাদের সঙ্গে সই করা, সেখানে প্রায় 34 জনের একটা লিস্ট আছে যাদেরকে হচ্ছে হাওড়া পুলিশ লাইনে যে তাদেরকে একটা মিটিং এর জন্য আহ্বান করা হয়েছে। তাই হচ্ছে শুভেন্দু অধিকারীর পোস্ট। তো আমি প্রথমেই বলে দিই যে প্রথমে যেটা বলা হয়েছে যে ঝাড়গ্রাম পালিয়েছেন শুভেন্দু অধিকারী। তো নবান্নের প্রচুর খবর রাখেন, প্রশাসনের সব লোক শুভেন্দু অধিকারীকে অনেক খবর দেওয়ার জন্য পাগল হয়ে যায়। খবরটা পড়লেই শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে আপনি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কবে জেলা সফরে যাচ্ছে, নবান্নে তো অর্ডারটি হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পকেটে চলে আসে, আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে আসে, এত প্রশাসনের সব জাল বিছান আপনার আছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তো গেছেন, আজকে সেখানে মিছিল করেছেন ঝাড়গ্রামে, মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম গিয়েছেন, সেখানে মিটিং করেছেন। তারপরে কাল তো প্রশাসনিক বৈঠক আছে, প্রশাসনিক বৈঠকের পর তো তার ফিরে আসার কথা। আপনি তো নিশ্চয়ই খবর রাখেন, যদি কালকে ফিরতে না পারেন শুক্রবার দিন তিনি ফিরে আসবেন। তো ঝাড়গ্রাম পালিয়ে গেলে নবান্ন অভিযান তো 9 আগস্ট, তা 6 আগস্ট ঝাড়গ্রাম পালিয়ে গেলেন আর আসবেন না? আপনার প্রশাসনে যারা সমস্ত মাথারা যারা মানে খবর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, তারা আপনাকে বলবে না যে 9 আগস্ট পর্যন্ত ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার কর্মসূচি নেই? এগুলো দিচ্ছেন, আমি বুঝতে পারছি না, আপনার এত নেটওয়ার্ক আমি বুঝতে পারছি না। তো দিলেন। আবার এখানে যেটা শিবপুর পুলিশ লাইনে যেটা মিটিং এর বিষয়টা লিখেছেন, এই বিষয়টাতেই আমি আসছি। শুভেন্দু অধিকারী বোধহয় বুঝে গেছেন যে প্রায় রাজ্য পুলিশের সিআইডি থেকে শুরু করে আইবি কিছু বাদ নিয়ে প্রায় 34 জন আইপিএস অফিসারকে ডাকা হয়েছে। হাওড়া পুলিশ কমিশনার, হাওড়া পুলিশের হেডকোয়ার্টার, হাওড়া পুরো পুলিশ প্রশাসন যারা আছে তারা তো থাকবেন, কলকাতা পুলিশে একইভাবে অ্যারেঞ্জমেন্ট করবেন। কিন্তু আরো যে অ্যাডিশনাল ধরুন আরো প্রায় 30 জন আইপিএস অফিসারকে এইটা আজকে মিটিং এ ডাকা হয়েছে। মনে হচ্ছে যেটা তাদেরকে নবান্ন অভিযানের দিন ডিউটি দেওয়া হবে বিভিন্ন পয়েন্টে। তো শুভেন্দু বুঝতে পারছেন যে প্রশাসন বা পুলিশ প্রশাসন বেশ কড়া হাতে এই বিষয়টা দমন করার জন্য মাঠে নামবে। শুভেন্দুর জমায়েত কম হোক বেশি হোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার শুভেন্দুর কথা শুনে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করবেন না। নবান্ন অভিযানে পুলিশকে আক্রমণ করা হবে, এটা স্বাভাবিক। পুলিশ যে জল দেবে যে ওয়াটার ক্যানন থেকে, তারপরে তার থেকে বেশি হলে যে গ্যাস ফায়ার করবে, তারপর লাঠিচার্জ হবে, এসব তো হতেই পারে, এগুলো তো স্বাভাবিক ব্যাপার, নবান্ন অভিযান হলে এগুলো হয়। কিন্তু পুলিশ গুলি চালাবে না, এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। পুলিশ যেন কোন অবস্থাতে গুলি না চালায়। তো তার আগে সেটা যদি পুলিশকে গুলি চালার মতো অবস্থায় পড়তে না হয়, তার জন্য পুলিশ বড় অ্যারেঞ্জমেন্ট করবে। সেই বড় অ্যারেঞ্জমেন্টটা করেছে। শুভেন্দু বুঝতে পেরেছেন যে এবার যেটা হবে সেটা হচ্ছে যে যাই লোক আনা হোক, যাই হ্যাড্ডাব্যাড্ডা করা হোক, পুলিশকে যতই আক্রমণ করা হোক, পুলিশ দিয়ে সেটা দমন করবে। দরকারে বেশি আইপিএস অফিসারকে নামানো হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন তিনি যে 400 পুলিশ দিয়ে কমব্যাট করবেন না 4000 পুলিশ দিয়ে কমব্যাট করবেন, সেটা তার শুভেন্দু অধিকারীর থেকে তিনি পরামর্শ নেবেন না। তো এই পুলিশ অ্যারেঞ্জমেন্ট, এই 30 জন আইপিএস যারা নবান্নের সঙ্গে বা হাওড়া পুলিশ বা কলকাতা পুলিশের সঙ্গে রিলেটেড না, 30 জনের মতো আইপিএস কে হচ্ছে যখন ডাকা হচ্ছে, নিশ্চিতভাবে তাদের ডিউটি দেওয়া হবে এবং পুলিশ বেষ্টনীটা কি বেশ বড় করে হবে, শুভেন্দু বুঝতে পারছেন। তাই হয়তো তিনি বলে দিয়েছেন যে চেয়ার রক্ষা। আসলে চেয়ার রক্ষা না, চেয়ার রক্ষা তো তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা ফেরার কথা ঝাড়গ্রাম থেকে। আমি যেটুকু খবর পেলাম যে আগামীকাল মিটিং, প্রশাসনিক মিটিং শেষে, অথবা যদি আগামীকাল ফিরতে না পারেন তাহলে পরশু দিন শুক্রবার দিন তিনি ফিরে আসবেন। নবান্ন অভিযান আগের দিনই তার ফেরার কথা। তো যাই হোক, এখন বিষয়টা হচ্ছে শুভেন্দু বুঝতে পেরেছেন বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে।
তো যতবারই হচ্ছে পুলিশকে আক্রমণ করা হোক, যত ভাবেই হোক, পুলিশ কিন্তু সেইভাবেই কমব্যাট করবে। এবং শুভেন্দুর যেটা ইচ্ছা, একটু পুলিশের গুলি, তাতে যদি একটা বডি টডি পড়ে যায়, সেটা মনে হয় এবারও সম্ভব হবে না। আর জমায়েতের প্রশ্নে এখন নিশ্চিত বুঝতে পারছেন, আমি বিজেপির আজকে একজনকে বললাম যে নবান্নে, বললো নবান্ন নিয়ে তো কোনো হাওয়াই উঠছে না, বুঝতে পারছি না কি হবে। শুভেন্দু অধিকারী ডেকেছে, শুভেন্দু অধিকারী দায়, শুভেন্দু অধিকারী যেমন যেমন যেখানে যেখানে তার লোকজন আছে তাদেরকে নিশ্চয়ই ডাকবেন, এরকম ধরনের কথা বলতে এক বিজেপি নেতা, তিনি অবশ্য আবার সুকান্ত মজুমদারের অনুগামী। তিনি বললেন যে 3 দিন আগে তো কোনো এবার হাওয়াই নেই কিছু নবান্ন অভিযান নিয়ে, যাই না কি হবে। তো এবার আবার পাল্টা বলে এবার মুখ ফিরিয়েছেন কিন্তু ওই আন্দোলনকারী নেতারাও। কারণ হচ্ছে দেবাশিস হালদার, আপনারা জানেন যে অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, এদের তখন আপনারা দেখেছেন যখন গত বছর আন্দোলন চলে অভয়ার মৃত্যুর পরে। তো দেবাশিস হালদার আন্দোলনকারী নেতা, চিকিৎসক নেতা দেবাশিস হালদার, তিনি আবার বলে দিয়েছেন যে তারা নবান্ন অভিযানে নেই। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারীটা ডেকেছেন, এবং শুভেন্দু অধিকারী, আমরা প্রথম থেকেই এগুলোর বিরোধী ছিলাম, এবং প্লাস হচ্ছে আমরা শুভেন্দু অধিকারী ডাকে যাব কেন? আর সিবিআই এখানে কাঠগড়ায়, সিবিআই এর তো তাদেরও তো ভূমিকা খারাপ, তারা তো ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তা দেবাশিস হালদার কি বলেছে আপনাদের একটু শুনিয়ে দিই। যে নবান্ন অভিযানের কথা বলা হচ্ছে, আমরা অভয়ের যে মা বাবা রয়েছে, কাকু কাকিমা রয়েছেন, তাদেরকেও আমরা জানিয়েছি যে আমাদের পক্ষে সেই অভিযানে থাকা সম্ভব নয়। কেন সম্ভব নয়, কোন জায়গা থেকে সম্ভব নয়, আমরা স্পষ্ট মনে করি এটা যদি কাকু কাকিমা মানে বাবা মা নিজে ডাকতেন এবং তারপর বিভিন্ন শহরে যোগদান করতেন, এরকম একটা বিষয় হতো, তাহলে সেটা অন্য একটা বিষয় হতো। কিন্তু যেভাবে বিষয়টা এসছে যে একজন বিরোধী দলনেতা তিনি আগে প্রকাশ্য জনসভায় ঘোষণা করছেন যে আমি অভয়ের মা বাবাকে বলবো যে এরকম একটা প্রোগ্রাম ডাকুন, তারপর সবাইকে তিনি আয়োজন করবেন যে পতাকা ছাড়া যাতে লোক মানে যোগদান করেন। ফলত এই জায়গাটা কোনো যেখানে স্পষ্টত এটা একটা রাজনৈতিক স্টান্স, ফলত এই জায়গা থেকে আমরা প্রথম থেকে দূরত্ব মেনটেন করেছি। এবং আরো একটা কথা, যে বিরোধী দলনেতা এই কথাটা বলছেন যে আমাদের মূল রাগ এক তো রাজ্য প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য প্রশাসন রয়েছে, সিবিআই, যে বিরোধী দলনেতা এই কথা বলছে তার পাশে আমি কিভাবে হাঁটবো যেখানে সিবিআই এর ভূমিকা এতটা নক্কার। তো এবার বুঝতেই পাচ্ছেন যে দেবাশিস আন্দোলনকারী চিকিৎসকরা এই সঙ্গে নেই। যে শুভেন্দু ডাক দিয়েছে, সিপিএমও থাকবে না নিশ্চিতভাবে, এসইউসি নকশাল এরাও থাকবে না, ওই শুভেন্দুর অনুগামী যারা বিজেপির আছে তাদেরকে দিয়ে করতে হবে। তবে শুভেন্দুর চিন্তাটা বোধহয় অন্য জায়গায় হয়ে গেছে। এটা হচ্ছে যে বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, বড় পুলিশ অ্যারেঞ্জমেন্ট হলে কিন্তু পুলিশ কিন্তু গুলি তো চালাবেই না, হচ্ছে পুলিশ কিন্তু তার আগে পুলিশকে যতই আক্রমণ করা হোক, পুলিশ কিন্তু বড় অ্যারেঞ্জমেন্ট দিয়ে সেটাকে কমব্যাট করার চেষ্টা করবে। তো যদি এমনি যায়, গিয়ে হচ্ছে ওয়াটার ক্যানন দিয়ে পুলিশ জল স্প্রে করে ছত্রভঙ্গ করার জন্য যারা ব্যারিকেড ভাঙতে আসবে, নবান্ন যাওয়ার পথে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়া হবে, আপনারা জানেন, ছত্রভঙ্গ করা হবে সেগুলো জল কামান দিয়ে। তো সেই জল কামান দিয়ে জলে ভিজে পুলিশকে 4টে ইট পাটকেল ছুড়ে কি ব্যারিকেড ভাঙার সময় পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হেস্তে সব করে যে বাড়ি ফিরে এসে বা পুলিশকে আক্রমণ করার জন্য কি হয়তো একটা মাথা ফাটিয়ে দিল ইট দিয়ে বা পাথর দিয়ে কিছু করলো, তার জন্য হচ্ছে কিছু লোক অ্যারেস্ট হবে, এতেই শেষ। শুভেন্দু তো হবে না, আবার হয়তো তিনি আবার একটা চেষ্টা করবেন আবার নবান্ন অভিযান নিয়ে। যাই না 9 আগস্টের পরে শুভেন্দু অধিকারী কবে আবার নবান্ন অভিযানের ডাক দেবেন, তার জন্য অপেক্ষা করতে হবে। আর শুভেন্দু অধিকারী যেটা মনোবাসনা সত্যি সত্যি পূরণ হয় কিনা, যে গ্যাস গুলি তার জন্য মৃত্যু এইসব হয় কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।